যত যুবক, আমি তো নিয়মিত বলি, যত যুবক এই পেশাব করে পানি নেয় না যেই মানুষগুলো, শুধু এই কারণে নামাজ পড়তে মন চায় না। কসম আল্লাহর, নাহলে চ্যালেঞ্জ আমি, এই ছেলে যদি পেশাব করে পানি নেয়, টয়লেট পেপার ব্যবহার করত, শরীরটা যদি তার পাক থাকতো, প্রত্যেক নামাজের সময় তার হৃদয়ে 1000 বার নামাজের প্রেরণা জাগত। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, আপনি পরীক্ষা করে দেখেন। কারণ এটাই, ওই দিলে আর লিম্মাতুল মালাক, ভিতরে দুইটা শক্তি কাজ করে। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের ভেতরে দুইটা শক্তি কাজ করে। একটা হলো লিম্মাতুল মালাক, ফেরেশতার প্রেরণা, আরেকটা হলো লিম্মাতুশ শাইতান, শয়তানের প্রেরণা। তো যে শরীর নাপাক, যে শরীর অপবিত্র, সেই নাপাক দেহে আপনার ফেরেশতার প্রেরণা জাগে না, ফেরেশতা আসে না, ওই 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 দেহে শয়তানি প্রেরণা জাগে। এই জন্য শয়তান তাকে সারাক্ষণ, আমি এমনও দেখছি ছেলে পেলে, আমি তো ব্যক্তিগতভাবে নওজোয়ান ছেলেদের বিষয়টা দেখি বেশি, খেয়ালও করি কি করে, হাঁটে কেমনে, হাসে কেমনে, ঠ্যাংলারে কেমনে, মাতালারে কেমনে, আমি খুব খেয়াল করি। তা আমি এমনও দেখছি ছেলে মোবাইল টিপতে টিপতে, মনে করেন এখন আর হেঁটের তো ভালো লাগতেছে না মোবাইল টিপতে, মানে তারও বল হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে, কিন্তু এরপরও আর যেহেতু কোনো কাজ নাই, তার হাতে কিছু না, মানে না ফাইতে টিপনারি, মানে এটা তার কিচ্ছু নাই, সাউন্ডের রুচি নাই, এরপরও এটা দেখে সে, কারণ তার তো আর কোনো কাজ নাই, তার দিলের মধ্যে তো আর কোনো ভালো কাজের কোনো কি নাই, পরিকল্পনা নাই, তার ভেতরে তো নফস তারে এমন ভাবে বাইন্দা দিছে, শয়তান তাকে ওয়ামাইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনের আয়াত, আল্লাহ বলে যে শয়তানের পথ অনুসরণ করে, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা এবং গুনাহ নাফরমানির কথাই বলতে থাকে, বলতে থাকে, বলতে থাকে। এজন্য ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা জরুরি আমার জন্য, আপনাদের জন্য। আমি বলতেছিলাম ওই একটা ঘটনা আপনারা অনেকেই শুনছেন, এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে মুসলমান হয়েছিল। তো মুসলমান হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হলাম ঠিক আছে, কিন্তু আমি জিনা করার অনুমতি চাই। নাউযুবিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছে যুবককে সংশোধনের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে এনে বললেন, যুবক, আমি আগে কয়েকটা প্রশ্ন করতে চাই। তুমি যেই কাজটি করতে চাচ্ছ, সেটা যদি তোমার মায়ের সাথে কেউ করতে চায় জিনা, তুমি কি করবে? তখন যুবক তরবারি বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই তরবারি দিয়ে এক কোপে তার গর্দান আলাদা করে দেব। তোমার বোনের সাথে যদি এই কাজটি কেউ করতে চায়, তখন তুমি কি করবে? বলছে, আমি একই আচরণ করব, গর্দান ফেলে দেব। তোমার কন্যার সাথে যদি, তোমার বিবির সাথে যদি কেউ এই আচরণটা করতে চায়, তাইলে তুমি কি করবে? সেই যুবক বলল, আমি গর্দান ফেলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, তাইলে তুমি যার সাথে জিনা ব্যভিচার করতে চাও, সেও তো কারো না মা, কারো বোন, কারো বিবি, কারো কন্যা, সে কি সেটা মেনে নিতে পারে? তো যুবক এই এক কথায় সে সাথে সাথে চোখের পানি ফেলে তওবা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের থেকে এই মানসিকতা সম্পূর্ণ ছেড়ে দিলাম। তাহলে দেখেন পরিবর্তন, এক কথায় বদলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস এটা। এবং নবীজি তখন তাকে কাছে এনে 3টা বাক্য বলে দোয়া করছে, তার বুকে হাত দিয়া, ওই যুবকের বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিছে, হাত রাইখা, পবিত্র হাত মুবারক রেখে আল্লাহর নবী 3টা কথা বলছে তারে, আল্লাহর কাছে 3টা দোয়া করছে এর লাগা। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। 2, ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার দিলটা সাফ করে দেন। 3, ওয়াহসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানটাকে পবিত্র রাখেন। খালাস, 3 কথায় সে পুরাপুরি আল্লাহ ওয়ালা হয়ে গেছে, দোয়া লাগিয়া গেছে। সাংঘাতিক দোয়া, সাংঘাতিক দোয়া। যুবকের জন্য এই 3 দোয়া কতটা বরকত দোয়া। আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, তার দিল সাফ করে দেন, তার লজ্জাস্থান পবিত্র রাখেন, পবিত্র রাখেন। এই জন্য
এই আসা যাওয়ার দ্বারা, এই দোয়া নেওয়ার দ্বারা নিজের মধ্যে আখিরাতের ফিকির আসে, ইবাদতের ফিকির আসে, মজা আসে, নিজের ভিতরে নতুন নতুন করে আমলের জজবা আসে। মনে রাখবেন, আজকে আমি সকালেও মহিলাদের মজলিসে বলছি, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক মানুষের নফস, মনের চাহিদা, এই যে আমাদের ভেতরের চাহিদা, প্রত্যেক মানুষ, একেবারে আব্দুল কাদের জিলানী হোক, প্রত্যেক মানুষের মনের চাহিদার প্রথম দাবি গুনাহ। চাহিদার প্রথম দাবি গুনাহ। প্রত্যেক মানুষের মনের চাহিদার প্রথম দাবি করে গুনাহের প্রতি, গুনাহের প্রতি। কমপক্ষে গুনাহ শুধু পাপ করা না, পাপ কাজের কল্পনা করা, পরিকল্পনা করা, অথবা নিজের সময়টাকে অযথা ফালতু কাজে নষ্ট করা, এই সবটাই গুনাহ। আর নফস প্রথম বলে এই গুনাহ, গুনাহ করতে, ফাআলহামাহা ফুজুরাহা, এই প্রথম এলহাম করে, প্রত্যেক মানুষের নফসের মধ্যে প্রথম এলহাম করে, প্রথম এই কথা আসে ফুজুর, গুনাহ। এরপরে এইটাকে ফাঁড়া দিয়া, মানে এইটার ঘাড়ে পাও দিয়া, এরপরে এটাকে পিছাইয়া ওয়া তাকওয়াহা, আল্লাহর বন্দিগি নেক আমল করতে হয়। এই জন্য মনে রাখ, 40 বছর যার কোনোদিন মনে করেন জামাত ফৌত হয় নাই, এক ওয়াক্ত, এই 41 বছরের সময়ও নফস তারে বলতে চেষ্টা করে, আচ্ছা যাই সারি, যাই, আচ্ছা যাইও আর কি, আরো 3 মিনিট আছে, আরো 3 মিনিট আছে, এনতে 1 মিনিটের রাস্তা, মানে জামাত আজকেও চেষ্টা করছে ছুট, অথচ সে দেখে 41 বছরে এই লোকটার 40 বছরে কোনোদিন জামাত ছোটে না, তবুও নফস বলে গুনাহের কথা, তবুও নফস অলসতা, অবহেলা এটাই করতে চায়। এই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে যখনই আপনি কিছুদিন কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, কোনো নেক মানুষের সাহচর্য থেকে বিরত থাকবেন, কসম খোদার আপনি অনুভব করে দেখেন আপনার হৃদয়ে কিছু না কিছু আমলের ঘাটতি, কমতি, নেককার লোকেরও কমে যায়। আবার আল্লাহওয়ালার কাছে যাবেন, আবার নতুন চার্জ হয়, আবার প্রেরণা জাগে, আবার নতুন করে স্বপ্ন জাগে, নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা আসে। আমি তো আমার ব্যক্তিগত কথা বলি, আমি অসংখ্যবার খেয়াল করিয়া, এটা আমি নিজের উপরে নিজে পরীক্ষা করছি, আমি অনেকবার, আমি যখন আমার উপরে গোসল ফরজ, মনে করেন এখন এই 3 ঘন্টা আরো পরে গোসল করছি, অথবা আমার শরীর না পাক, এখন এই যতক্ষণ আমি নতুন করে পবিত্র না হইছি, আমি অনেকবার পরীক্ষা করে দেখছি, এই 3 ঘন্টা, এই 2 ঘন্টা আমার ব্রেনে, মাথা কোনো নেক কাজের কোনো পরিকল্পনাই আসে না। আমার কাছে মনে হয় যেন আমি অন্য এক হালাতে থাকি। ঠিক যখনই পবিত্র হয় শরীর, আবার নতুন করে নেক কাজের বিভিন্ন চিন্তা আসে। এটা আমি অনেকবার খেয়াল করে দেখছি, তাহারাতের গুরুত্ব। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা পানি নাই, কোনোভাবে পানি মিলতেছে না, মাটি দিয়ে তায়াম্মুম করো, মাটি দিয়েই পবিত্রতা অর্জন করো। ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। এখন যদি প্রশ্ন করেন, আল্লাহ পানি আসবে তো, পাবো তো, এক্ষুনি মাটি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এত সাফাসাফির কি আছে? তো আল্লাহ তাআলা নিজে উত্তর দিছে, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, কেন জানো বান্দা, আমি আল্লাহ চাই আমার বান্দাকে পবিত্র দেখতে। আমার বান্দা অপবিত্র থাকবে আমি এটা চাই না, আমার এটা ভাল লাগে না, আমার এটা ভাল লাগে, ভাল লাগে। যত যুবক, আমি তো নিয়মিত বলি, যত যুবক এই পেশাব করে পানি নেয় না, যেই মানুষগুলো, শুধু এই কারণে নামাজ পড়তে মন চায় না। কসম আল্লাহর, নাহলে চ্যালেঞ্জ আমি, এই ছেলে যদি পেশাব করে পানি নেয়, টয়লেট পেপার ব্যবহার করত, শরীরটা যদি তার পাক থাকতো, প্রত্যেক নামাজের সময় তার হৃদয়ে 1000 বার নামাজের প্রেরণা জাগত। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, আপনি পরীক্ষা করে দেখেন। কারণ এটাই, ওই দিলে আর লিম্মাতুল মালাক, ভিতরে 2টা শক্তি কাজ করে। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের ভেতরে 2টা শক্তি কাজ করে। একটা হলো লিম্মাতুল মালাক, ফেরেশতার প্রেরণা, আরেকটা হলো লিম্মাতুশ শাইতান, শয়তানের প্রেরণা।
তো যে শরীর নাপাক, যে শরীর অপবিত্র, সেই নাপাক দেহে আপনার ফেরেশতার প্রেরণা জাগে না, ফেরেশতা আসে না। ওই 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 দেহে শয়তানি প্রেরণা জাগে। এই জন্য শয়তান তাকে সারাক্ষণ, আমি এমনও দেখছি ছেলে পেলে, আমি তো ব্যক্তিগতভাবে নওজোয়ান ছেলেদের বিষয়টা দেখি বেশি, খেয়ালও করি কি করে, হাঁটে কেমনে, হাসে কেমনে, ঠ্যাংলারে কেমনে, মাতালারে কেমনে, আমি খুব খেয়াল করি। তা আমি এমনও দেখছি ছেলে মোবাইল টিপতে টিপতে মনে করেন এখন আর হেঁটেতেও ভালো লাগতেছে না মোবাইল টিপতে, মানে তারও বল হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে, কিন্তু এরপরও আর যেহেতু কোনো কাজ নাই, তার হাতে কিছু না, মানে না ফাইতে টিপনারি, মানে এটা তার কিচ্ছু নাই, সামনের রুচি নাই, এরপরও এটা দেখে সে, কারণ তার তো আর কোনো কাজ নাই, তার দিলের মধ্যে তো আর কোনো ভালো কাজের কোনো কি নাই, পরিকল্পনা নাই, তার ভেতরে তো নফস তারে এমন ভাবে বাইন্ধা দিছে, শয়তান তাকে ওয়ামাইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনের আয়াত, আল্লাহ বলে যে শয়তানের পথ অনুসরণ করে, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা এবং গুনাহ নাফরমানির কথাই বলতে থাকে, বলতে থাকে, বলতে থাকে। এজন্য ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা জরুরি আমার জন্য, আপনাদের জন্য এটা ভীষণ জরুরি। এই আবারও বলছি, ওলামায়ে কেরামের এই সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত। আরে আমার খুলনার হজরত, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন বুজুর্গ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, আমি হজরতের মুখে নিজে শুনছি, হজরত বলেন আপনার সামনে কোনো আল্লাহওয়ালা আপনার সবসময় বসবেন। হজরত নিজে বলেন, আমি খুলনার সফরে শুনছি হজরতের সামনে বসে যে মসজিদের যিনি ইমাম, মসজিদের যিনি মুয়াজ্জিন, উনি কসম করে বলছে, আমি আল্লাহর কসম করে বলি, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন সরাসরি আল্লাহওয়ালা। এই কথাইটা বলছে, সরাসরি আল্লাহওয়ালা, সরাসরি আল্লাহওয়ালা। কয় আপনার কাছে কেউ নাই, এখন আপনি ইমাম সাহেবের সামনে বইয়া থাকেন, মুয়াজ্জিনের সামনে বইয়া থাকেন, বেটায় কোনো ওয়াজ জানে না, লাগবে না ওয়াজ, ওয়াজ দিয়া ঘাস কাটতো না, আপনি এমনি বইয়া থাকেন। উনি মালিকের ঘরে আজান দেয়, এক দূরে, আর লাগবে না কিছু মিয়া, উনি মালিকের ঘরে আজান দেয়, আল্লাহর ঘরের খাদেম এই লোক, আল্লাহর ঘরের আজান দেয়, এই লোকের সামনে বসে থাকেন। হযরত বলেন কসম নিশ্চিত ইমাম সাহেবের সামনেই বসে থাকেন, আপনার দিলের মধ্যে নূর আসবে, আল্লাহ তাআলার মহব্বত আসবে, আখিরাতের ফিকির আসবে, আখিরাতের ফিকির আসবে। হ্যাঁ, আমি এই বৃহস্পতিবারেও হযরত বলছেন, ঢালকানগর হযরত বলছেন, পূর্ববর্তী জামানার এমন অসংখ্য বুজুর্গ ছিলেন যাদের জীবনী এমন ছিল যে উনাদেরকে বয়ানের জন্য নিচে বয়ান করতে, আসর থেকে মাগরিব বয়ান, আপনার দাওয়াত ও তাবলীগের একজন বড় মুরব্বির নাম বলছে, তো হচ্ছে আসর থেকে মাগরিব বয়ানের মধ্যে উনি বসছে, একটা শব্দ বলে নাই, শুধু বসেই ছিল। মাগরিবের আগ টাইমে উনি বলছে, আজকে আমার এই চুপ থাকার দ্বারা যাদের কোনো ফায়দা হয় নাই, তাদের আমার বলার দ্বারাও কোনো ফায়দা হবে না, কোনো কথা নাই, শুধু বৈশা ছিল, শুধু বৈশা ছিল। সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালার সান্নিধ্য, আল্লাহওয়ালার সান্নিধ্য। এই জন্য হযরত বলেন নিয়মিত এটা জরুরি, ইমাম সাহেবের সামনে বইয়া থাকেন, মুয়াজ্জিনের সামনে বসে থাকেন। এবং হযরত তো বলছেন, এটা আমি নিজে শুনছি। এই পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এটা আগেও বলছি, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর দিকে ডাকে, এই যে আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান, এটার মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী, আল্লাহর দিকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আহ্বানকারী কে? মসজিদের মুয়াজ্জিন। বুঝছেননি? মসজিদের মুয়াজ্জিন, ওই বক্তা, প্রধান বক্তা, প্রধান বক্তা, বেটা কত প্রধান বক্তা আইয়ে যায়, প্রধান বক্তা না, মসজিদের মুয়াজ্জিন। আল্লাহর পথে যারা মানুষকে ডাকে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী, আল্লাহর দিকে আহ্বানকারী মুয়াজ্জিন। কেন? হযরত নিজে বলছে, এটার প্রমাণ হলো
মুয়াজ্জিনের আজানই হলো দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ দাওয়াত, পরিপূর্ণ আহ্বান, আল্লাহর পথে পূর্ণাঙ্গ আহ্বান একমাত্র আজান। অন্য আমনে আমি ওয়াজ কইরা 2 ঘন্টা পরও এটা বলতে হবে যে আরো অনেক কিছু বলার ইচ্ছা ছিল, সময় নাই, বলতে পারলাম না, আরো বহুত কথা রয়ে গেছে, ঠিক না? তাহলে পূর্ণাঙ্গ হবে কেন? সম্ভব কিভাবে? সম্ভব না। তাইলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের আজানের পরেই নবী দোয়া করে কি বলতেন? হ্যাঁ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, হাযিহি দাওয়াতি তাম্মা, এই পরিপূর্ণ দাওয়াত। নবী আজান কি বলতেন? এটা রাসূলুল্লাহর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজান হলো পরিপূর্ণ দাওয়াত, পরিপূর্ণ দাওয়াত, মুকাম্মাল দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান। হ্যাঁ, আমাদের ছেলেরাও যারা আজান দাও, এটা অনেক মুবারক আমল, মুবারক আমল, আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহ তাআলা তৌফিক দান করে। হযরত তো বলছেন প্রত্যেকটা আলেম, যত বড় বুজুর্গ হোক, যত বড় শায়েখ হোক, যত বড় কামেল আউলিয়া হোক, ওনারও উচিত এই আজানের এই বরকত অর্জন করা। হ্যাঁ, আজানের এই বরকত অর্জন। আর 2 হযরত মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি হযরত বলছেন, আমি নিজ কানে শুনছি উনি আজান দিছেন, করাচি হযরত ইকামত দিয়ে নামাজ পড়াইছে। বড় বড় বুজুর্গরা আজান, আর 2 হযরত তো আজান শিখাইতেনি। যাই হোক, তাইলে আমি আপনাদের কাছে আমরা এটা বললাম, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, আপনার আশেপাশের ওলামায়ে কেরাম, এই প্রত্যেকের কাছে আপনি সবাই